আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পেশার রূপবদল অধ্যায়টি থেকে 36 পৃষ্ঠার সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে ছকগুলো পূরণের জন্য ছকগুলোর উপরে নির্দেশনা দেওয়া আছে। প্রথমে আমরা নির্দেশনাটিকে দেখে নিই। এখানে বলা হয়েছে স্বমূল্যায়ন। আগামী দিনে নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও? উক্ত খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কি কি মৌলিক দক্ষতা প্রয়োজন হবে? প্রয়োজনীয় কোন কোন দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে তুমি মনে করো? উক্ত খাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন? এখানে প্রথমেই বলা হয়েছে নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই, আমরা এখানে লিখব সেবা খাত। এরপর বলা হয়েছে সেখানে যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে। দক্ষতাগুলো হচ্ছে একটি কম্পিউটার, স্মার্টফোন, কিছু মৌলিক সফটওয়্যার যেমন ইমেল, ওয়েব ব্রাউজার এবং অফিস অ্যাপ্লিকেশনগুলি কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানা। এরপর বলা হয়েছে কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে। আমার মাঝে আংশিক যে দক্ষতাটি রয়েছে স্মার্টফোন ব্যবহারের দক্ষতা। এরপর বলা হয়েছে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। আমাদের যে কাজগুলো এখন থেকে অনুশীলন করা প্রয়োজন: কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কিভাবে ইমেল, ওয়েব ব্রাউজার, অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার এবং কিভাবে লেখা টাইপ করতে হয়। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।